ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 27 সেপ্টেম্বর 1967। বুদ্ধিমান বাচ্চারা, এ হলোই কাঁটার জঙ্গল। কাম বিকারের কাঁটা সব থেকে বড় কাঁটা। বাবা বলেন, এর ওপরে জিত প্রাপ্ত করে জগজ্জিত হও। এই লক্ষ্মী নারায়ণ তো হলো ফুল, এদের মতো হও। নিজেকে আত্মা মনে করে বসো, দেহ অভিমান ছেড়ে বসো। অসীম জগতের বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন। বোঝানো তাদেরই যায় যারা হলো অবুঝ। আত্মা বলে যে বাবা সত্য বলেন। আমরা আত্মা কত অবুঝ হয়ে গেছি। আমি আত্মা হলাম অবিনাশী, শরীর হলো বিনাশী। আমি আত্ম অভিমানী ছেড়ে দেহ অভিমানীতে ফেসে মরেছি, তো অবুঝ হলো, তাই না? বাবা বলেন, সব বাচ্চারা অবুঝ হয়ে পড়েছে দেহ অভিমানী হয়ে। এরপর তোমরা দেহি অভিমানী হও বাবার দ্বারা, তো একদম বুঝতার হয়ে যাও। কেউ তো হয়েও গেছে, কেউ তো পুরুষার্থ করতে থাকে। আধা কল্প লেগেছে অবুঝ হতে। এই অন্তিম জন্মে আবার বুঝতার হতে হবে। আধা কল্প ধরে অবুঝ হতে হতে 100% অবুঝ হয়ে গেছ। দেহ অভিমানে এসে ড্রামা প্ল্যান অনুসারে তোমরা নিচে নেমে এসেছ। এখন তোমরা বুঝতে পেরেছ, তবুও অনেক পুরুষার্থ করতে হবে, কারণ বাচ্চাদের দৈবী গুণও চাই। বাচ্চারা জানে যে আমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন ছিলাম। এরপর এই সময় নির্গুণ হয়ে গেছি, কোনো গুণই নেই। তোমরা বাচ্চাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই খেলাকে বুঝতে পারো। বুঝতে বুঝতেও কত বছর হয়ে গেল, তবুও যারা নতুন তারা ভালো বুঝতার হতে থাকে, অন্যদেরও বুঝতার বানানোর পুরুষার্থ করে। কেউ কেউ তো একদমই বোঝে না, অবুঝ থেকেও অবুঝই রয়ে গেছে। বাবা এসেছেনই বুঝতার বানাতে। বাচ্চারা বোঝে যে মায়ার কারণে আমরা অবুঝ হয়ে গেছি। আমরা পূজ্য ছিলাম তো বুঝতার ছিলাম, এরপর আমরা পূজারী হয়ে গেছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। এই দুনিয়াতে কারোরই জানা নেই এই লক্ষ্মী নারায়ণ কত বুঝতার ছিল, রাজ্য করত। বাবা বলেন, তত্তম, তোমরাও নিজের জন্য এমন মনে করো। এ অনেক বোঝার মতো কথা। বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। এখন অনুভব হয় যে বাবাই উঁচুর থেকে উঁচু, বুঝতার থেকেও বুঝতার হবেন, তাই না? এক তো জ্ঞানের সাগরও, সর্বের সদ্গতি দাতাও, পতিত পাবন, একেরই মহিমা রয়েছে। এত উচ্চ বাবা। বাচ্চা বাচ্চা বলে কেমন ভালোভাবে বোঝান। বাচ্চারা এখন পাবন হতে হবে, এর জন্য বাবা একই ওষুধ দেন। বলেন যে যোগের দ্বারা তোমরা 21 জন্ম ভবিষ্যতে নিরোগী হয়ে যাবে। তোমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে, তোমরা মুক্তিধামে চলে যাবে। অবিনাশী সার্জনের কাছে একই ওষুধ রয়েছে, একই ইঞ্জেকশন আত্মাকে এসে লাগান। এমন নয় যে তিনি ব্যারিস্টারিও করবেন, ইঞ্জিনিয়ারিংও করবেন, না। প্রত্যেক মানুষ নিজের নিজের কাজে লেগে যায়। বাবাকে বলেও যে এসে পতিত থেকে পাবন বানাও, কারণ পতিত বৃত্তিতে অনেক দুঃখ রয়েছে, পাবন বৃত্তিতে সুখ রয়েছে। শান্তিধামকে পাবন দুনিয়া বলা হবে না, স্বর্গকে পাবন দুনিয়া বলা হবে। এও বোঝানো হয়েছে মনুষ্য শান্তি আর সুখ চায়।
সত্যিকারের শান্তি তো সেখানে যেখানে শরীর নেই। একে বলা হয় শান্তিধাম। অনেকে বলে যে সদাকালের জন্য শান্তিতে থাকি, কিন্তু নেই, তারা তো পার্টধারী নয়। বাচ্চারা নাটকেও বুঝে গেছে, যখন অ্যাক্টার্সের পার্ট হবে তখন বাইরে স্টেজে এসে পার্ট প্লে করবে। এই অসীম জগতের কথা অসীম জগতের বাবাই এসে বোঝান। জ্ঞান সাগর তাকে বলা হয়। তিনি সর্বের সদ্গতি দাতা, পতিত পাবন। সর্বকে পাবন এই পাঁচতত্ত্ব বানাতে পারে না। জল আদি এই শব্দ হলো তত্ত্ব, তাই না? তা কি করে সদ্গতি করবে? এও বোঝানো হয়েছে আত্মাই পার্ট প্লে করে। এই কথাও তো যাদের বুদ্ধি রয়েছে তারাই বুঝতে পারে। বাবা কত বুঝিয়েছেন। কেউ এমন যুক্তি রচনা করো যাতে মনুষ্য বুঝতে পারে যে কি করে পূজ্য থেকে পূজারী হয়। পূজ্য হয় নতুন দুনিয়াতে, পূজারী হয় পুরনো দুনিয়াতে। পাবনকে পূজ্য, পতিতকে পূজারী। পতিতকে পূজ্য বলতে পারো না। এখানে পতিত হলো সবাই, কারণ ভ্রষ্টাচার থেকে জন্ম হয়। সেখানে হলো শ্রেষ্ঠ, গায়নও করে সম্পূর্ণ শ্রেষ্ঠাচারী। এখন তোমরা বাচ্চাদের এমন হতে হবে। পরিশ্রম রয়েছে, মুখ্য কথা হলো স্মরণের। সবাই বলে যে স্মরণে থাকা বড়ই মুশকিল। আমরা যতটা চাই স্মরণে থাকতে পারি না। কেউ সততার সাথে যদি চার্ট লেখে তো অনেক লাভ হতে পারে। বাবা বাচ্চাদের এই জ্ঞান দিয়ে থাকেন, মনমনা ভব। তোমরা অর্থ সহিত বলে থাকো, বাকি সমস্ত দুনিয়া অনর্থেতে রয়েছে। তোমাদের বাবা সমস্ত কথা অর্থ সহিত বোঝান। মনুষ্য বিদ্বানদের অনেক উচ্চ মনে করে। যতটা বড় বিদ্বান তাকে ততটা সবাই নমন করে, কিন্তু তারা কত অনর্থ করে। বাবা বলেন, আমি আসি তখন যখন আমার অনেক গ্লানি করে। সর্বের সদ্গতি দাতা, পতিত পাবন, তারই সব থেকে বেশি গ্লানি করে। গায়নও রয়েছে যদা যদাহি ধর্মস্য। শুধুমাত্র ভারতের নামই কেন নেয়? অন্য তো কত দেশ রয়েছে, তার নাম কেন নেয় না? নিজে আসেই ভারতে, কিন্তু পাথর বুদ্ধি মনুষ্য বুঝতে পারে না। তোমরা কাউকে বলো পাথর বুদ্ধি, তো বিগড়ে যাবে। বাবা আসেনি পাথর বুদ্ধিদের পারস বুদ্ধি বানাতে। কৃষ্ণ হলই পারসনাথ, বাচ্চা থেকে এরপর বড় হয়। এ কারো জানা নেই। এই সময় পারসনাথ নেই, পারসপুরী তো নেই। পারসপুরীকে গোল্ডেন এজ বলা হয়। এই কথা ভালোভাবে ধারণ করাও। বাবার কাছে অনেক ধরনের প্রশ্ন করে। বাবা মন রাখার জন্য কিছু বলে দেন, কিন্তু বাবা বলেন, আমার কাজই হলো পতিত থেকে পাবন বানানো। আমাকে তোমরা আহ্বান করোই এর জন্য। তোমরা জানো যে আমরা আত্মা শরীর সহিত পাবন ছিলাম। এখন সেই আত্মা শরীর সহিত পতিত হয়েছে। 84 জন্মের হিসাব রয়েছে না? 84 লাখ বলে মনুষ্য পথ ভ্রষ্ট হয়ে গেছে। কত বড় গল্প লাগিয়ে দিয়েছে। বড় বড় বিদ্বানরা বলে যে ব্রহ্মাও যদি নেমে আসে তাও আমরা শাস্ত্রের আধার ছাড়ব না। তাদের বলো যে তোমরা ব্রহ্মা কাকে বলো? সে কোথায়? কোন ব্রহ্মা? ব্রহ্মাকে কখনো দেখেছ? তার চিত্র দেখাবে, কিন্তু কে জিজ্ঞাসা করে? তারা এত অহংকারী হয় যে বিগড়ে গিয়ে গালি দিতে লেগে যাবে। তারা তো হলো হঠযোগী। দুর্বাসার সমান অনেকই ক্রোধী হয়। দেহের অহংকার অনেকই থাকে। তারা দেহি অভিমানী হতে পারে না।
দেহি অভিমানী হতে হবে এক বাবাই এসে শেখান। যদি তারা দেহি অভিমানী হয় তো বাবাকে সর্বব্যাপী কখনো বলবে না। বাবা বলেন, কত পাথর বুদ্ধি হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে সাধু সমাজ গিয়ে বলে যে গো হত্যা বন্ধ করো। এখন এ তো কত লোকসানের কথা, তাই না? এখান থেকে চামড়া কত বের হয়, লক্ষ টাকার আমদানি হয়, বড় ইন্ডাস্ট্রি, তাই না? তা বন্ধ কি করে করবে? এই সব কথাকে তো তারা বুঝতে পারবে না। তারা তো শুধুমাত্র ব্রহ্ম ব্রহ্ম বলতে থাকে। বাবা বলেন, এ তাদের হলো ভ্রম। পবিত্র থাকে, বাকি জ্ঞান তো কিছুই নেই। বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে না জানলে তো যেন জংলি জানোয়ারই হলো, তাই না? এ হলোই কাঁটার জঙ্গল। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।